আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে ফেলেছেন যে আজকে আমরা ক্যানভা অ্যাপসের ব্যবহার নিয়ে কথা বলবো। আচ্ছা, টিউটোরিয়ালের আগে আমি একটু ক্যানভা অ্যাপস সম্পর্কে কিছু বলি। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা বিভিন্ন সময় আমাদের ছবি তৈরি অথবা এডিটিংয়ের প্রয়োজন পড়ে। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার জন্য, হতে পারে বিভিন্ন লোগো তৈরির সময় অথবা ব্যানার তৈরির সময়, অথবা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাদের কনটেন্টের জন্য ইমেজের প্রয়োজন হয়। আবার ইমেইলের জন্য টেমপ্লেটের প্রয়োজন হয়, অথবা বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন আমাদের ছবি তৈরি করার প্রয়োজন পড়ে অথবা এডিট করার প্রয়োজন পড়ে। তো আমার যতটুকু ধারণা যে আমরা সবাই হয়তো এটা কোনো না কোনো অ্যাপস দিয়ে করে থাকি। তবে আমি যে প্রয়োজনগুলোর কথা বললাম এগুলো সহ আরও অন্যান্য অনেক প্ল্যাটফর্মের জন্য আপনি ছবি তৈরি করতে পারবেন খুব সহজে, নিজের ইচ্ছা মতো অনেক রিসোর্স ব্যবহার করে, এবং সেগুলো আবার হবে প্রফেশনাল লেভেলের ছবি। এবং এই সবগুলো কাজ আপনি করতে পারবেন একটি অ্যাপসের মাধ্যমে, সেটার নাম হচ্ছে ক্যানভা, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আরেকটা কথা বলে রাখি যে যারা মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্কে টুকটাক খোঁজখবর রাখেন তারা হয়তো জানবেন যে এখন কিন্তু ফাইবার, আপওয়ার্কে শুধুমাত্র ক্যানভা অ্যাপসে দক্ষতার উপরে ভিত্তি করে আপনি কাজ পেতে পারেন। মানে ক্যানভা অ্যাপসের স্পেশালিস্টদের জন্য এখন মার্কেট প্লেসে অনেক স্পেসিফিক কাজ থাকে। ওকে, তো ক্যানভাসটা আসলে অনেক শক্তিশালী একটা প্ল্যাটফর্ম এখন একটি। সেটা শুধু ভিডিও এডিটে, পিকচার বা ভিডিও এডিটিংয়ের জন্য না, মার্কেট প্লেসে আপনি ক্যানভা অ্যাপস ব্যবহার করে অনেক কাজ পেতে পারেন। আচ্ছা, এবার আমরা আমাদের টিউটোরিয়ালের দিকে চলে যাই। আমাদের ক্যানভা অ্যাপসটা ব্যবহার করতে হলে অবশ্যই আমাদের ফোনে ক্যানভা অ্যাপসটা থাকতে হবে। যাদের ফোনে ক্যানভা অ্যাপস নেই তারা প্রথমেই চলে যাব প্লে স্টোরে। এখানে গিয়ে আমরা ক্যানভা অ্যাপসটা সার্চ করব, CANVA, ক্যানভা। ওকে, আচ্ছা, এটাকে আমরা ইনস্টল করে দিব। আর যারা কম্পিউটার ব্যবহার করেন তারা ক্যানভার ওয়েবসাইট ইউজ করতে পারেন, www.canva.com। সেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। নিচে দেখতে পাচ্ছি আরও অনেক লোগো মেকারকে দেখাচ্ছে। আচ্ছা, আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলের কাজ চলতেছে। আচ্ছা, এটাকে এখন আমরা ওপেন করব। এটা হচ্ছে ক্যানভা 2.166.0 ভার্সন। আচ্ছা, আমাদের সব রেডি হয়ে গেছে এবং অ্যাপসটাকেও সিকিউর বলতেছে। এটাকে আমরা ওপেন করবো এবার। আচ্ছা, ওপেন করার পরে প্রথমে আমাদের সাইন ইন করার জন্য বলতেছে। এখানে আমরা গুগল বা ফেসবুক থেকে করতে পারি। আমি গুগল থেকেই করছি। গুগলের যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে এখানে সাইন ইন করতে হবে। আমি হয়তো এই অ্যাকাউন্টটা থেকেই করছি। আচ্ছা, এখানে আপনি আপনার গুগলের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারেন, কারণ ক্যানভা অনেক ট্রাস্টেড একটা অ্যাপস এখন ওয়ার্ল্ড ওয়াইড, এখানে অ্যাক্সেস করা যায়। আচ্ছা, ক্যানভার অ্যাপসে যখন আমরা আসবো তখন আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। এটার সাথে একটু আমরা পরিচিত হই প্রথমে। নিচে আমরা দেখতে পাচ্ছি একটা হোম বাটন আসতে পারে, ইউর প্রজেক্ট। এখানে হচ্ছে আপনি যে কাজগুলো করছেন ক্যানভা দিয়ে সেগুলো এখানে থাকবে। ক্যানভা যখন আপনি প্রো ভার্সন ইউজ করবেন তখন এখানে অনেক সুবিধা আপনি পাবেন। ক্যানভা প্রোর এই অপশনগুলোতে গেলে, থ্রি ডটের মধ্যে গেলে এখানে সেটিংসের বিভিন্ন অপশন পাবেন। আর উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফর ইউর পাশে ক্যানভা থেকে কী কী ডিজাইন আসলে করা যায় ওরা ডিফল্টভাবে দিয়ে রাখছে। এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে গেলে আপনি এখানে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, হোয়াটসঅ্যাপ কাভার, রিল, টিকটকের ভিডিও, ইউটিউবের থাম্বনেল, ইউটিউবের ইন্ট্রো, সোশ্যাল মিডিয়ার চ্যানেল আর্ট, বিভিন্ন আপনি ডিজাইন এখান থেকে করতে পারবেন। বিভিন্ন প্রেজেন্টেশন আপনি এখান থেকে তৈরি করতে পারেন বিভিন্ন সাইজ অনুযায়ী। এছাড়া আপনি বিভিন্ন ফেসবুক বা ইউটিউব বা যে কোনো প্রয়োজন আপনি এখানে ভিডিও তৈরি করতে পারবেন ইচ্ছা করলে। মার্কেটিংয়ের বিভিন্ন কাজ, লোগো, পোস্টার, এগুলোর কাজ এখান থেকে করতে পারবেন। অথবা মোড়ের মধ্যে গেলে এখানে আরও অনেক ডিজাইন আপনি ক্যানভা থেকে করতে পারবেন যে কোনো মাপে। আবার এছাড়া এখানে তো ডিফল্টভাবে কিছু ডিজাইন দেওয়াও আছে। এছাড়া যদি বাইরে আপনার স্পেসিফিক কোনো সাইজের ছবি তৈরির প্রয়োজন পড়ে, আমি ধরলাম যত বা আপনার স্ট্যাম্প সাইজের বা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হবে, তখন হচ্ছে আপনি সেই সাইজটা একটু গুগল থেকে সার্চ করে নেবেন যে সেটা সাইজটা কত, কত বাই কত পিক্সেল। আপনি সাপোজ পাসপোর্ট সাইজের পিক্সেলটা কত, এটা গুগলে সার্চ করলে আপনাকে বলে দিবে। তখন আপনি যে প্লাস আইকনে ক্লিক করবেন, করলে ওরা আপনাকে যে কাস্টম সাইজের কথা বলবে, কাস্টম সাইজে আপনি ক্লিক করবেন, দেন এখানে আপনার সাইজটা লিখে দেবেন কত বাই কত পিক্সেল। ওখানে যদি বলে যে 120/80, তাহলে এখানে 120/80 লিখে ওকে করবেন। আমি সাপোজ ধরলাম যে 120/80 আমার একটা ছবি তৈরি করতে হবে, তাহলে এখানে 120/80 পিক্সেল লিখে যে ক্রিয়েট নিউ ডিজাইন ওকে করলেই নতুন একটা ফ্রেম তৈরি হয়ে যাবে। আর যদি আপনার এখান থেকে আপনি কোনো ডিজাইন নিয়ে করতে চান, তাহলে আপনার প্রথমে সোশ্যাল মিডিয়া সব কিছু এখানে আছে। আমি ধরলাম যে আমি ফেসবুকের জন্য একটা প্রোফাইল পিকচার বা আমি ইনস্টাগ্রামের জন্য একটা প্রোফাইল পিকচার তৈরি করবো। আপনি ইচ্ছা করলে ফেসবুক পেজের ছবি, ইউটিউব চ্যানেলের থাম্বনেল, যে কোনো কিছু আপনি এখান থেকে করতে পারেন। আমি হয়তো বা ইনস্টাগ্রামের জন্য একটা ছবি তৈরি করব। আমি লিখে এখানে ইনস্টাগ্রাম অথবা পোস্টের জন্য। এটা হয়তো আমরা অনেকেই জানি না যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রোফাইল পিকচারের সাইজ থাকে আলাদা, পোস্ট
পোস্টের যে ছবি সেটা সাইজ থাকে আলাদা, কাভার ফটো ছবি সাইজটা থাকে আলাদা। আচ্ছা, ইনস্টাগ্রাম পোস্ট যেখানে আসছে এটাতে আমি ক্লিক করি। আচ্ছা, এখানে যে ওরা আমাকে ইনস্টাগ্রামের বিভিন্ন টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট দেখাচ্ছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি নিয়ে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। মানে এখানে যে আমরা ছবিগুলো দেখতেছি দিয়ে আছে, এগুলো সবগুলো এডিট করা সম্ভব। লেখাগুলো, ছবিগুলো আপনি সব কিছু এডিট করতে পারবেন। আমি ধরলাম যে আপনি কোনো বন্ধুকে হয়তো বা বার্থডে উইশ করবেন, সেটার জন্য যেখানে একটা ছবি আছে, অথবা এখানে আমি দেখি প্রফেশনাল কোনো ছবি পাওয়া যায় না, এই যেখানে একটা ওয়েবসাইটের ছবি আছে। তবে যেগুলো পেইড লেখা আছে অথবা ক্রাউন আইকন দেওয়া আছে সেগুলো সব আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আর যেগুলোতে কোনো আইকন দিয়ে নেই সেগুলো আপনি সব ফ্রিতে ইচ্ছে করলে ইউজ করতে পারবেন। যে এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এরকম কোনো ডিজাইন নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে যেটা পছন্দ হয় আপনার সেটাতে ক্লিক করবেন। যে ওই ডিজাইনটা আমার এখানে চলে আসছে। এখানকার লেখাগুলো সব আপনি ইচ্ছা করলে এডিট করতে পারেন। এই যে উপরে নিউ কালেকশন লেখা, এখানে যদি আমি ক্লিক করি, দুইবার ক্লিক করলে যেটা এখন আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, এখানে হয়তো আপনি যা লিখতে চান, আমি হয়তো এখানে লিখে দিলাম মাই ফটো গ্যালারি, সাপোজ এটা আমি গ্যালারি। ওকে, গ্যালারিকে আমার স্পেলিং ঠিক আছে, হয়তো বা ঠিক আছে। আচ্ছা, এবারে যে নিচে ছোটো লেখা আছে এগুলো সব আপনি ইচ্ছা করলে যেটা প্রয়োজন এডিট করতে পারবেন। যদি আপনার প্রয়োজন না হয় সেটাকে আপনি ডিলিট করে দেবেন। আমি ধরলাম যে নিচে @really কি একটা লেখা আছে, এটা আমার দরকার নেই, তাহলে এই লেখাটা আমি সিলেক্ট করব। করার পরে যে নিচে ডিলিটের অপশন আছে এটা আমি ডিলিট করে দেবো। ওকে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা সেটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, এক কালার দিতে পারবেন। আপনি যে সাপোজ আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার করে দিব, আমি হয়তো বা এই কালারটা করে দিব, তাহলে যে ফুল ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার হয়ে গেল। ওকে, আপনি হয়তো ভুল করে ফেলছেন কোনো কাজ করতে করতে, তাহলে আপনি এই যে উপরে দেখেন হোমের পাশে বাম দিকে একটা আনডু অপশন আছে, এখানে ক্লিক করলে আবার আপনাকে ব্যাকে নিয়ে চলে যাবে। ওকে, আমি ধরলাম যে মোবাইল ফোনের মধ্যে একটা ছবি দেওয়া আছে অন্য কারো হয়তো, এখানে আপনি আপনার ছবি দিতে চান, তাহলে এখানে প্রথমে যে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ছবিটা এখানে নিয়ে চলে আসেন। আমি গ্যালারিতে চলে যাই, অ্যালাউ করে দিলাম। গ্যালারিতে এখান থেকে আমি আমার একটা ছবি নিয়ে আসি। এখান থেকে আমি ধরলাম আমি আমার প্রথম যে ছবিটা সেটাই আমি দিতে চাই, এটাকে আমি অ্যাড টু পেজ করব, সিলেক্ট করে দেন এই যে আমার ছবিটা এভাবে আছে। এখন আমি কি করব, এই ছবিটাকে ক্লিক করে ধরে রাখবো। এবারে ছবিটাকে আমি মোবাইল ফোনের উপরে নিয়ে যাব। এখন দেখুন যে মোবাইল ফোনের চারপাশ থেকে একটা ব্লু কালারের একটা বর্ডার হয়ে গেছে, এরকম যখন হবে তখন আমি ছবিটাকে ছেড়ে দেবো, ব্যাস আমার ছবিটা ওইটার মধ্যে চলে গেল। আমি আবারও দেখাই বিষয়টা, আমি ছবিটাকে আবার বাইরে নিয়ে চলে যাই। আচ্ছা, আমি ছবিটাকে ডিলিট করে আবার নিয়ে আসি, ডিলিট ইমেজ। ওকে, এরকম ধরনের আছে, এখানে অন্য কোনো ছবি হয়তো বা নেই। এখন আমি তাহলে প্লাস আইকনে ক্লিক করবো, আমি যে ছবিটা আনতে চাই সেখানে চলে যাব গ্যালারি থেকে। এই যে এবার আমি আমার ছবিটাকে অ্যাড টু পেজ করব। ওকে, এবার ছবিটা এরকম থাকবে। এই ছবিটাকে আমি ক্লিক করে ধরে রাখবো, ছাড়বো না। এবার এটাকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে এই মোবাইল ফোনটার উপরে আনবো। এখন দেখেন মোবাইল ফোনটার বর্ডারটা কিন্তু কালো। এখন আমি যখন ছবিটাকে নিয়ে যাচ্ছি, এই যে দেখেন এখন বর্ডারটা ব্লু হয়ে গেছে, এখন আমি এখানে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ছবিটা একটু হালকা ডান দিকে কেটে গেছে, তখন আমি কি করব, এটার উপরে ডাবল ক্লিক করব, করে দেখুন আবার ছবিটা ফুল আসতেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে ডানে সরিয়ে যতটুকু আমার প্রয়োজন ততটুকু রাখবো, হয়তো বা এতটুকু আমার প্রয়োজন। এবার আমি ডানে ক্লিক করবো, এই দেখেন এবার আমার ফুল ছবিটা চলে আসছে। এভাবে আপনি এখান থেকে খুব সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, এগুলো আপনি ইউজ করে খুব সুন্দর একটা ডিজাইন করতে পারেন। এই ছবিটা যদি আমি অন্য কোনো জায়গায় করতে যেতাম অনেক সময় লাগতো, বাট এখানে আমি খুব সহজেই কাস্টম ডিজাইন করে দিয়ে সেখান থেকে আমি করে নিলাম। এবার আমি ধরলাম যে আমি নিজে থেকে সম্পূর্ণ একটা ছবি বানাবো, এরকম কিছু আমি নিব না, কোনো টেমপ্লেট নিব না, আমি নিজে থেকে একটা তৈরি করব। তখন আমি কীভাবে করব, আমি এখান থেকে হোমে চলে যাই, নতুন করে আমি আরেকটা ছবি তৈরি করি। ইনস্টাগ্রাম পোস্ট, আচ্ছা আমি হয়তো বা ফেসবুক প্রোফাইলের জন্য একটা ছবি তৈরি করি। আমি এখানে লিখলাম ফেসবুক প্রোফাইল। আর ক্যানভার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি যে ফেসবুক প্রোফাইল পিকচার এটা আমি নিই। ক্যানভার একটা বিষয় হচ্ছে কি, আপনি এখানে যে ছবি বা টেমপ্লেটগুলো আছে এগুলো সব হচ্ছে কি কপিরাইট ফ্রি। আমাদের যাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল আছে আমরা কিন্তু জানি যে কপিরাইটে পড়লে আসলে অনেক সমস্যা, যে গুগল থেকে আপনি ছবি ডাউনলোড করলেন আর দিয়ে দিলেন, এটা পরবর্তীতে সমস্যা হতে পারে। বাট ক্যানভারের ছবি বা টেমপ্লেটগুলো আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন, এগুলো সবই কপিরাইট ফ্রি। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি অনেক সময় ছবি বানান অনেক অ্যাপস দিয়ে, বাট সেটা যখন আপলোড করেন দেখেন যে অনেক সাইট থেকে হয়তো ছবিটা কেটে গেছে অথবা ছোটো হয়ে গেছে। এই সমস্যাটার কারণ হচ্ছে কি, আমরা এক্স্যাক্ট সাইজ অনুযায়ী ছবিটা বানাই না। বাট ক্যানভাতে এই সমস্যাটা নাই, কারণ আমরা আগেই কিন্তু সাইজটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে আমি যখন ফেসবুক প্রোফাইল পিকচার লিখলাম, ওরা আমাকে একটা ফেসবুক প্রোফাইল পিকচারেরই একটা শেপ দিচ্ছে আর কি। এখানে হয়তো বা এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে আগের মতো এডিট করতে পারেন, অথবা আপনি যে ক্রিয়েট ব্ল্যাঙ্কে যেতে পারেন,
এই যে এখানে ওরা আমাকে যে একটা সাদা যে একটা পেজ দিছে, এটা হচ্ছে কি ফেসবুক প্রোফাইল পিকচারের সাইজ। তার মানে এই পেজের মধ্যে আমি যাই বানাই না কেন সেটা ফেসবুক প্রোফাইল পিকচারের সাইজেই হবে। ক্রিয়েট ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে একটু আমরা ক্যানভার কিছু অপশনের সাথে এবার পরিচিত হই। আপনি ধরলাম যে এই সাদা পেজটার মধ্যে আপনি কোনো ছবি ডিজাইন করতে চান, যে কোনো কিছু আপনি বানাইতে চান, তাহলে যে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড নিতে পারি প্রথমে একটা, যেখানে ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করলাম। এখানে যে উপরে সিম্পল একটা কালার আছে, এখান থেকে আপনি একটা কালার দিতে পারেন, অথবা এই যে নিচে অনেক ডিজাইন আছে, অনেক স্টাইল আছে, কপিরাইট ফ্রি হাজার হাজার আছে, এখানে যেটা ইচ্ছা আপনার সেটা আপনি নিতে পারেন। আমি তবে যে এটা নিতে চাই, ফুল টাইপের একটা, সেটা হয়তো আপনি নিলেন, অথবা আমি এটাতে ক্লিক করলাম, ব্যাস এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা ফুল ওইটা হয়ে গেল। এবারে তবে এরপর আপনি আরও কিছু কাজ করতে চান, এই যে প্লাস আইকনে আমি যখন ক্লিক করলাম, এখানে টেমপ্লেট, এই যে এখানে এলিমেন্টস আছে, বিভিন্ন এলিমেন্টসে যদি আমি ক্লিক করি, এখানে কিছু ট্রাবলের কারণে দেখাচ্ছেন এলিমেন্টসগুলো, এখানে আপনি সার্চ করতে পারেন। আপনারা যখন যাবেন দেখবেন এখানে প্রচুর এলিমেন্টস আছে, মানে বিভিন্ন ধরনের শেপ আছে আর কি, সেই শেপগুলোতে আপনি ইচ্ছা মতো লোগো ডিজাইন করতে পারবেন। আমি হয়তো বা লাইনে যদি আমি ক্লিক করি, এখানে যে অনেক ধরনের ফ্রেম ওরা আমাকে এখন দিচ্ছে, অথবা এখানে আমি যদি ফটোস বা গ্রাফিক্সের মধ্যে যদি আমি যাই, এই যে এখানে ধরেন অনেক ধরনের স্টাইল ওরা আমাকে দিচ্ছে, ডিজাইন ওরা আমাকে দিচ্ছে, প্রচুর ডিজাইন দিচ্ছে এখানে আমরা। ওকে, আচ্ছা, এখানে গ্রাফিক্সের মধ্যে গেলে দেখেন অনেক ধরনের শেপ দিচ্ছে, এইগুলো দিয়ে আর কি টুকটাক করে আপনি সময় নিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। আমি যদি এখানে রেক্ট্যাঙ্গেলে ক্লিক না করে আমি দেখি ওরা এখানে আর কী কী অপশন দিচ্ছে। এখানে শেপ, নিচে যে গ্রিডের একটা অপশন আছে, এটা অনেক কাজে দেয়। গ্রিড অপশনটাতে আমি ক্লিক করি। এটা হচ্ছে আপনার ফটো গ্যালারি তৈরি করার জন্য। সাপোজ আমি কয়েকটা ফটো মিলে একটা ফ্রেম মতো তৈরি করব, তাহলে যে আমি সাপোজ যেটা আপনার পছন্দ হয়, মানে এখানে যেভাবে দেওয়া আছে স্টাইলগুলো এরকমভাবে আপনার ছবিগুলো সেট হবে। যেমন আমি হয়তো বা এটা নিলাম, যে মোট 3টা ছবি থাকবে, এটা হয়তো আপনি চাচ্ছেন যে ফুল পেজটা জুড়ে, তাহলে এরকম থাকবে। যদি মনে করেন যে না, ছবির একটা কোনায় থাকবে, তাহলে যে এটাকে টেনে আপনি ছোটো করবেন, চারপাশে অনেক বাটন আছে, একটা টেনে ধরে আপনি ছোটো করে ফেলবেন, ব্যাস। আমি হয়তো এতটুকু রাখতে যাচ্ছি। এবার এখানে যে 3টা ছবি আছে, এর মধ্যে আপনি একটা একটা করে ছবি দিয়ে দেন। আমি একটাতে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করলাম, গ্যালারিতে চলে যাই। গ্যালারি থেকে আমি এখান থেকে আমার ছবি নিয়ে নিই, যে কোনো একটা। আমি তবে এই ছবিটা নিই, অ্যাড টু পেজ। এবার এটাকে আপনি যে আগের মতোই এটাকে ড্র্যাগ করে যে কোনো একটা ফ্রেমের উপরে নিয়ে গেলে ফ্রেমের বর্ডারটা ব্লু হবে, দেন ছেড়ে দেবো, এই যে ব্যাস এটার মধ্যে চলে আসলো। এভাবে আপনি একটা একটা করে সবগুলো ফ্রেমের মধ্যে ছবি দিয়ে দিতে পারেন। আমি এটা হয়তো বা দিই একটার মধ্যে, অ্যাড টু পেজ করবো, যে পেজের উপর আসলো ছবিটা। এবার ছবিটাকে আমি ড্র্যাগ করে এই যে আমি এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, ব্যাস। এটা একটু যে আমার মাথাটা একটু কেটে গেছে, এটাকে আমি ডাবল ক্লিক করব, করে এই যে আবার ছবিটাকে নিচে নিয়ে চলে আসবো, ব্যাস। এবার ডান করে দিব। এভাবে আপনি সুন্দর মতো বিভিন্ন ফ্রেম নিয়ে এসে তার মধ্যে ছবি দিতে পারেন, অথবা সেগুলো সুন্দর করে অ্যারো দিয়ে বা লাইন দিয়ে রেক্ট্যাঙ্গল শেপ দিয়ে এগুলোকে আপনি ডিজাইন করতে পারেন। এবার আমি দেখা যায় এরপর যদি আপনি লিখতে চান কোনো কিছু, তাহলে কীভাবে লিখবেন? এই যে প্লাস বাটনে ক্লিক করলে এখানে টেক্সটের অপশন আছে, টেক্সটে যে নিচে ওরা ডিফল্টভাবে কিছু টেক্সট দিয়ে রাখছে, এগুলো আপনি নিতে পারেন, লেখাগুলো আপনি রিড করে নিতে পারবেন। বাট এখানে বিভিন্ন স্টাইল দিয়ে আছে, বিভিন্ন স্টাইলের লেখাগুলো আপনি নিতে পারেন। অথবা নিজে থেকে লিখতে চাইলে এখান থেকে যে উপরে 3টা অপশন আছে, আমি হয়তো হেডিংস লিখবো, তাহলে আমি হেডিংসে ক্লিক করলাম, যে একটা হেডিংস লেখার একটা অপশন চলে আসছে এখানে। এখানে আমি একটা ডাবল ক্লিক করে এবার এখানে আমি লেখা শুরু করি। সাপোজ এখানে আমি আমার নাম লিখবো, ওকে। আচ্ছা, নামটা আমি একটু এক লাইনই করে দিই, ওকে। যে নিচে অ্যারো আইকন আছে, এটা ধরে আপনি ডানে বাই নিতে পারেন। এবং এখানে দেখুন আমি যেদিকে যাচ্ছি না কেন একটা মাঝে মাঝে দাগ দেখাচ্ছে, যে এই দাগটার মানে হচ্ছে কি আমার লেখাটা একদম ঠিক মাঝ বরাবর আছে। একটু ডানে গেলাম বা বামে গেলাম, ওরা আমাকে বিভিন্ন ধরনের শেপ দেখিয়ে আমাকে বোঝাচ্ছে যে আমার ছবিটা আসলে এই ফুল পিকচারটার কোন জায়গায় আছে, মাঝে আছে কি ডানে আছে কি, কোন ছবিটার কোন অ্যাঙ্গেলে আছে, এটা আমাকে দেখাচ্ছে। আমি হয়তো ছবিটা নিচে ডানে নিয়ে গেলাম একেবারে। এবার আমি হয়তো ছবি এডিটের কিছু অপশন দেখি, ছবিটাতে আমি ক্লিক করলে নিচে দেখেন এই যে বিভিন্ন অপশন আছে, ডিলেট আছে, ডিলেট করলে ফুল ছবিটা ডিলিট হয়ে যাবে। ডুপ্লিকেট ডাবল করতে চাইলে অ্যানিমেট আছে। ফন্টে আমি ক্লিক করি, এখানে বিভিন্ন ফন্ট আছে। ফন্ট আমি দেখি কী কী ফন্ট আছে এখানে, আপনি বিভিন্ন ফন্ট ইউজ করতে পারেন আপনার লেখার জন্য। যে এটা যদি আমি সিলেক্ট করি, যেগুলো আইকন ক্রাউন আইকন দেওয়া সেগুলো হচ্ছে গিয়ে প্রো ভার্সনের জন্য। এই যে
ফন্টটাতে ক্লিক করলে এরকম স্টাইল হলো, এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এছাড়া আরও অনেক এই যে এটা একটা ফন্ট আছে, এটা হলে লেখাটা এমন হবে, এই ফন্টটাতে লেখাটা এমন হবে। এরকম আপনি বিভিন্ন ফন্ট এখান থেকে নিতে পারেন যেটা আপনার পছন্দ হয়। দেন এখানে ফন্টের সাইজ আছে, সাইজে গিয়ে আপনি যে আমার 168 আছে, আপনি এখান থেকে ডানে বায়ে করে কম বেশি ছোটো বড়ো করতে পারেন। এখানে আছে ফন্টের কালার, আপনি ফন্টের জন্য যে কোনো একটা কালার দিতে পারেন এখান থেকে, আপনার যেটা পছন্দ হয়। আমি ব্লু দিয়ে দিলাম। এরপরে ফরম্যাটের মধ্যে কি আপনি লেখাটা বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে পারেন। আপনি এখানে কয়েক লাইন লিখতে পারেন, 1 2 3 দিয়ে আপনি নাম্বারিং করতে পারেন। এখানে স্পেসিংয়ে গিয়ে আপনি লেখার মাঝখানের স্পেসগুলো যেখানে কম বেশি করতে পারেন এভাবে। এছাড়া বিভিন্ন ইফেক্ট আছে এখানে লেখার, ইফেক্ট এখানে শেপের মধ্যে থাকলে হচ্ছে গিয়ে লেখাটা সোজা হবে নাকি এরকম বাঁক হবে সেটা করতে পারেন, অথবা স্টাইলের মধ্যে গিয়ে আপনি লেখার এই যে বিভিন্ন স্টাইল আছে এখানে দেখেন প্রত্যেকটাতে আলাদা আলাদা লেখা আসতেছে, চেঞ্জ হচ্ছে, এখান থেকে আপনি যে কোনোটা নিতে পারেন। এবং এছাড়া হচ্ছে গিয়ে প্লাস আইকনে ক্লিক করলে আপনি যে স্টাইলের মধ্যে থেকে এখানে অনেক স্টাইলের কাজ আছে, কালারের বিভিন্ন প্লেট আছে, এগুলোর কাজ করতে পারেন। মোড়ের মধ্যে গেলে আপনি এখানে আরও ছবি বা ভিডিও অ্যাড করতে পারেন। আর এলিমেন্টসের মধ্যে আসবে, এলিমেন্টসের মধ্যে গেলে বিভিন্ন এলিমেন্টস নিয়ে আপনি বিভিন্ন ডিজাইন এখানে তৈরি করতে পারবেন। এভাবে হচ্ছে কি সবগুলো ডিজাইনের কাজ করার পরে আপনি কি করবেন, এটা তো আপনাকে ডাউনলোড করতে হবে পোস্ট করার জন্য। তো সবগুলো কাজ যখন আপনার শেষ হবে, উপরে আপনি দেখবেন এই যে উপরের ডান পাশে এই যে ডাউনলোডের একটা অপশন আছে, ডান পাশের দ্বিতীয়টা, এটাতে যদি আমি ক্লিক করি, এই যে আবার ছবিটা ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে আরও প্রচুর অপশন আছে, মানে কয়েকশো অপশন শুধু এডিটিংয়ের জন্য আছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য। সবগুলো দেখাতে গেলে আসলে কয়েক ঘন্টা হয়ে যাবে ভিডিও। আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে বললাম। এবার এখানে হচ্ছে কি আপনারা সময় দিয়ে আপনাদের ইচ্ছা মতো করে ফেলবেন আর কি। একই ক্যানভা ব্যবহার করে অনেকে অনেক সুন্দর সুন্দর ছবি বানায়, আবার অনেক হয়তো বা ছবিগুলো খুব একটা ভালো হয় না। এটা হচ্ছে আপনার নিজেদের কাছে কতটুকু সময় দিবেন। যে বাংলা একটা কথা আছে যে বেশি গুড় দিলে এই কি যত গুড় দিবেন তত মিষ্টি হবে, এরকম একটা বিষয়। আপনি যত সময় দিবেন, যত এডিট করবেন, তত আর কি ছবিগুলো সুন্দর হবে, এবং কালার কম্বিনেশনটা যদি ভালো হয় তাহলে ছবিগুলো আরও সুন্দর দেখাবে। বাট এডিটিংটা আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কীভাবে ব্যবহার করবেন। আচ্ছা, আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা ক্রস করে দিই, আমরা গ্যালারিতে গিয়ে দেখি যে ছবিটা আসলে ডাউনলোড হয়েছে কিনা। এটাকে আমরা ব্যাকে নিয়ে যে আমরা গ্যালারিতে চলে যাই। এই যে গ্যালারিতে গেলে আমাদের প্রথমেই কিন্তু ক্যানভার ছবিটা চলে আসছে। এই যে এই ছবিটা আমরা এখন তৈরি করলাম। এভাবে হচ্ছে কি আপনারা ক্যানভা ইউজ করে খুব সহজেই ছবি তৈরি করতে পারেন। এবার আমি ডাউনলোড করলাম, এবার আমি যে জন্য ডাউনলোড করছি সেই জায়গায় আমি ইউজ করবো। যদি ইউটিউবের থাম্বনেল হয় বা ফেসবুক পেজ হয়, সেখানে গিয়ে আমি ইউজ করে ছবিটাকে সেখানে সেট করে দেবো খুব সহজেই। তো আজকের জন্য আমরা মনে হয় এতটুকুই রাখি। আশা করবো যে ক্যানভার অ্যাপসের বেসিক সম্পর্কে আপনারা একটু ধারণা পেয়েছেন। এটা ব্যবহার করে আপনারা মোটামুটি ক্যানভা ব্যবহার করতে পারবেন, সুন্দর সুন্দর ছবি বানাবেন আশা করব। আর ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অথবা চ্যানেলের বিভিন্ন ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটাতে বেসিক কম্পিউটার, বেসিক ইন্টারনেট, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ডপ্রেস বা অ্যান্ড্রয়েড সম্পর্কিত টুকটাক টিউটোরিয়াল দেওয়া হয়। তো এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্টের সাথে থাকবেন, এটাই আশা থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।